গতকালের পর থেকে রাত্রে ঘুমোতে পারছেন তো দিদিমণি? তার থেকেও স্পেসিফিক্যালি যদি কোয়েশ্চেন করা হয়, তোলামূলের যে জেহাদ বাহিনীটা আছে তাদের রাতের ঘুম আর এরপর আসবে তো? কেন কেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি দেখাতে চাই, তারপর মূল প্রসঙ্গে আসছি। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। বিনাশায় দীপজ্যোতি নমোস্তুতে। মনে হচ্ছে মহাকুম্ভে এসছি, মানে এখানে লক্ষ লক্ষ মানুষ আছে। আর মহাকুম্ভে আমি যখন মহাকুম্ভে গেছিলাম এত ভিড় ছিল না। जिस प्रकार युद्ध के आरंभ में भगवान कृष्ण ने गीता का उद्घोष किया, अर्जुन को गीता का पाठ कराया, उस प्रकार बंगाल की धरती में धर्म युद्ध के आरंभ में ये 5 लाख कंठ से गीता का अनुष्ठान होने जा रहा है। नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते, सिंहनादं विनोद्यच्यै शंखं दद्मो प्रतापवान्। अश्वत्थामाभिकर्णस्य पणपानकगोमुखा, यावदेता निरीक्षेऽहं योद्धाकामानवस्थितान्। अखंड भारत की, हिंदू राष्ट्र की। बंगाल के हिंदुओं, आंधियां चलने लगी, अब ज्वार को पैदा करो। कंठ में क्रंदन नहीं, हुंकार को पैदा करो। फिर सजने लगी है, फिर सजने लगी है, फिर सजने लगी है समर की भूमिका। पार्थ, तुम गांडीव में टंकार को पैदा करो। वंदे वंदे वंदे। तेरा साई तुझ में जो पुगबन में बास, तेरा साई तुझ में जो पुगबन में बास, कस्तूरी का मिर्ग जोम फिर ढूंढे खास। बंगाल के हमारे पागलों की पीछे जा। केमन आछो कोलकाता, আমি তোমাকে ভালোবাসি কলকাতা। हरे हरे क्या हिंदू एक होगा? पश्चिम बंगाल और कोलकाता के प्रियजनों, पूज्य महाराज जी ने अति संघर्ष करके आज एक ऐसा इतिहास लिखा, एक ऐसी क्रांति लाए हैं कि पूरे पश्चिम बंगाल का, कलकत्ता का यह ग्राउंड का पत्ता पत्ता गीता पाठ, घरे घरे राम कृष्ण। पश्चिम बंगाल के पागलों और हिंदुओं, यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा। भारत को आप निर्णय करना होगा, आप लोगों को। गजवाए हिंद चाहते हो या भगवाए हिंद चाहते हो? भारत में तनातनी चाहते हो या सनातनी चाहते हो? तिरंगा में चांद देखना चाहते हो, देखना चाहते हो? हिंदुओं में फूट चाहते हो या एकता चाहते हो? कौन कौन हिंदू एकता चाहता है? कौन कौन भारत हिंदू राष्ट्र चाहता है? डरोगे तो नहीं, पीछे हटोगे तो नहीं, भाग तो ना जाओगे। एक उपाय है, पूछो क्या? अरे जोर से तो पूछो।
जात पात की करो विदाई, हम सब हिंदू, हम सब हिंदू, हम सब हिंदू। গতকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ ছিল। আমি সপরিবারে সেখানে গিয়েছিলাম একজন হিন্দু সনাতনী হিসেবে, এবং এরকম পবিত্র পরিবেশ আমি এর আগে কিন্তু দেখিনি। এর আগে আমরা ব্রিগেডে বিভিন্ন রকম রাজনৈতিক দলের জনসভা দেখেছি, এবং সেই জনসভাতে আমরা বিরিয়ানির ভিড় দেখেছি, ডিম ভাতের ভিড় দেখেছি, ভিক্টোরিয়া চিড়িয়াখানা দেখতে আসার ভিড় দেখেছি, কিন্তু শুধুমাত্র সনাতনের টানে, শুধুমাত্র ভগবত গীতা পাঠ হবে সেইটার টানে লক্ষ লক্ষ হিন্দু সনাতনী সেখানে পৌঁছে যাচ্ছেন এবং মনঃসংযোগ করে শুধুমাত্র গীতা পাঠ করছেন। এটা অভাবনীয় ছিল। যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দেওয়া হয়েছিল না, অনেক হিন্দুই তারা কিন্তু সন্দিহান ছিলেন যে বাঙালি যেরকম নিজেদের ইন্টেলেকচুয়াল মনে করে এবং ধর্মীয় ব্যাপারে, বিশেষ করে হিন্দু ধর্মের ব্যাপারে এত মাখামাখি নিয়ে যাদের এত অচ্ছুতগিরি আছে, সেখানে কলকাতার বুকে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ সত্যিই কি হওয়া সম্ভব আছে? গতকাল সকাল থেকেই ওই তোলামূলের একটা রেজিস্টার্ড মাতাল আছে না, তাকে দিয়ে মিডিয়াতে একটা হাইপ তোলার চেষ্টা করা হচ্ছিল যে দূর 5 লক্ষ ভিড় এ অসম্ভব হিন্দুদের ব্যাপার, 5000 লোক হবে কিনা সন্দেহ, 1 লাখ লোক হলে বিশাল ব্যাপার হবে। এই ভিড়টা দেখে মনে হচ্ছে যে 5 লক্ষ লোক হয়নি। দেখুন, আমি নিজে ময়দানে ছিলাম এবং মঞ্চের খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছিল। সেই জায়গা থেকে মানুষের যে আবেগ দেখেছি, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে 5 লক্ষের অনেক বেশি জনসমাগম হয়েছে। কেননা আমি ওই যে মূল গেটটি হয়েছিল সেইখান দিয়ে যাই গাড়ি করে, সেখান থেকে নামি এবং তারপর প্রায় পুরো মাঠটাকে আমি চক্কর কেটে ভিআইপি গেট যে দিকটা ছিল সেদিক দিয়ে আমাদের এন্ট্রির ব্যবস্থা করা হয়েছিল, সেই দিকটাই এসে আমরা প্রবেশ করি। কিন্তু এই যে পুরো জায়গাটা করলাম, সেখানে শুধুই থেকে ভিড়, শুধুই মাথা দেখতে পেয়েছি, সেখানে অন্য কিছু দেখিনি। সুতরাং ওই রেজিস্টার্ড মাতাল কি বললো সেইটা নয়, আমি এই ছবিটা এআইয়ে ফেলেছিলাম এবং সেখানে জিজ্ঞেস করেছিলাম যে ভিড়টা দেখা যাচ্ছে তাতে কত ভিড় হতে পারে বলে মনে হচ্ছে। এটা কি ওই 50-60 হাজারের মতো লোক হবে নাকি তার থেকে একটু বেশি হবে? তাতে এআই যে উত্তরটা দিয়েছে সেটা মারাত্মক। এআইয়ের উত্তর হচ্ছে যে দেখুন, স্পেসিফিক্যালি নাম্বারটা তো বলা সম্ভব নয়, কিন্তু যদি খুব কম ভিড় হয় এই গ্যাদারিংটা দেখে মনে হচ্ছে 3.5-4 লক্ষ লোকের গ্যাদারিং। এবং যদি এটাকে আমি অ্যাভারেজ ধরি, এই মাথাটাকে যদি আমি অ্যাভারেজ ধরি, সেই গ্যাপিংটা যদি ভেতরে না থাকে, যেহেতু এটা টপ শট পুরোটা বোঝা যাচ্ছে না, তাহলে এই ভিড়টা 5 থেকে 6 লক্ষ ছাড়িয়ে যাওয়ার মতো একটা ভিড়। এটা কিন্তু এআইয়ের উত্তর হচ্ছে। সুতরাং ওই যে কথাটা বলা হচ্ছে যে মানুষ আসবে না, লোক আসবে না, সেই জায়গাটা নয়, ভিড় কিন্তু প্রচণ্ড রকমের হয়েছে। এবং কারা ভিড় করেছেন? শুধুমাত্র হিন্দু সনাতনীরা। কারা ভিড় করেছেন? না কোনো রাজনৈতিক দলের গ্যাদারিং হয়নি, হিন্দু সনাতন, হিন্দু ভাই ভাই একত্রিত হতে হবে, সেই মনোভাব যাদের রয়েছে তাদের ভিড় হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে দেখতেও পাচ্ছেন, আমি নিজেও যেটা দেখেছি, সাধারণত এই ধরনের পূজা পার্বণ, গীতা পাঠ, এই ধরনের যে অনুষ্ঠান হয় না, সেখানে যে ভিড়টা হয়, সেখানে যে মানুষের গ্যাদারিংটা হয়, সেটা হচ্ছে একটু যারা বয়স্ক মানুষ, যারা ধর্মচর্চা বেশি করতে চান, তাদের ভিড়টা হয়। হ্যাঁ, তারা যে ছিলেন না আমি বলবো না, কিন্তু এখানে ভিড়টা মূলত ছিল 20, 22, 24, 26, 30 বছর অবধি যে এজটা রয়েছে, ইয়ং ব্রিগেডটা রয়েছে, ছেলে এবং মেয়ে বোধ, তারা কিন্তু এখানে দলে দলে এসেছিলেন। সুতরাং এটা খুব একটা সিগনিফিক্যান্ট জায়গা। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা একটু আগেই বলছিলাম, যে দেখুন রাজনৈতিক দলগুলো যখন হয় তখন তারা কি করে, এই ভাই আমাদের ব্রিগেডে সভা আছে চল, নাহলে কিন্তু জব কার্ডটা কেড়ে নেবো, এই ভাই চল ওখানে বিরিয়ানি খাওয়াবো, চল 200 টাকা 500 টাকা হাতে গুঁজে দেবো, এই ধরনের একটা ভিড় থাকে। এবং সবথেকে বড় কথা, মানুষজন ভাবে যে এইসব জায়গায় না গেলে রাজনৈতিক দলগুলোর দাদাগিরি তো এলাকায় রয়েছে, সুতরাং যাই এদের সঙ্গে। এবার যেহেতু ওখানে যাচ্ছি ব্রিগেডে, তো যতক্ষণ সভা চলবে 2-3 ঘন্টা এরা ভ্যার করে বক্তব্য রাখবে, সেটা করে নেই, ততক্ষণে আমরা চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এগুলো একটু ঘুরে চলে আসবো, আবার ওই যে বাসে করে লরি করে নিয়ে যাচ্ছে সেইটা করে আমরা ব্যাক করে চলে আসবো। এইটা জেনারেলি আমরা রাজনৈতিক সবাই দেখে থাকি। কিন্তু গতকাল যে জিনিসটা দেখেছি সেটা অত্যন্ত ক্রুশিয়াল। সেটা হচ্ছে যে এরকম কোনো বিরিয়ানির ব্যাপার কিছু ছিল না, এরকম ডিম ভাতের কোনো ব্যাপার ছিল না, জমিয়ে পিকনিকের ব্যাপার ছিল না, বাংলা মদের কুপন ছিল না, হাতে টাকা গুঁজে দেওয়া ছিল না। লোকে নিজেদের পকেটের টাকা খরচ করে ব্রিগেডে কালকে এসেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেহেতু যারা উদ্যোক্তা তাদের সঙ্গে বেশ কয়েকবার আমার বৈঠক করার সৌভাগ্য হয়েছে, বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, তো
আমি যে জেলায় থাকি বর্তমানে দক্ষিণ 24 পরগনা, সেখানকার যে প্রান্তিক জায়গাগুলো রয়েছে, গোসাবা, বাসন্তী, এইসব জায়গা থেকে প্রচুর মানুষ আসার জন্য আগ্রহী হচ্ছিলেন। তো তারা বলছিলেন দেখুন এইসব জায়গা থেকে যাওয়া তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট, তো আপনারা যদি উদ্যোক্তাদের বলে আমাদের জন্য একটা বাস বা লরির ব্যবস্থা করে দেন আমাদের খুব ভালো হয়, আমরা কিন্তু প্রচুর মানুষ নিয়ে সেখানে যেতে পারি। এবং এই প্রপোজাল যখন আমি তাদের কাছে রেখেছিলাম, উদ্যোক্তাদের কাছে রেখেছিলাম, সপাটে জবাব পেয়েছিলাম যে দেখুন এটা গীতা পাঠ করা হচ্ছে, এখানে ভিড় দেখানোর জন্য আমরা কোনো কিছু করছি না। সুতরাং মানুষ যদি মনে করেন যে গীতা পাঠে আসার দরকার রয়েছে, এটার প্রয়োজনীয়তা রয়েছে, নিজের আসার দায়িত্ব নিজেকে নিতে হবে। নিজেরা যে করে হোক যা করে হোক জোগাড় করুন। আমরা এখানে না কোনো স্পন্সরশিপ দেব, না কোনো বাস লরির ব্যবস্থা করব। আর তাই যদি তারা সেই চেষ্টাটা করতেন এই ভিড় কিন্তু কয়েক গুণ বেশি হতো। হ্যাঁ, 15-16 লাখ লোক ছাপিয়ে যেতে পারতো যদি উদ্যোক্তারা সেই চেষ্টা করতেন। সেই জায়গাটা কিন্তু মোটেই করা হয়নি। 3 নম্বর, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ, আপনাদের একটা ভিডিও আমি পাশে দেখাচ্ছিও। কালকে যখন আমি যাচ্ছিলাম আমার বাড়ি থেকে ব্রিগেডের দিকে, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু এই ছবিটা দেখতে পেয়েছি। পুলিশ বারবার সেখানে আটকেছে। আমরা কদিন আগেই দেখলাম যে অন্য একটা ধর্মের একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করা হলো এবং সেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে কিভাবে সহযোগিতা করছে, এগিয়ে যাও। আর এখানে হিন্দুদের প্রোগ্রাম হচ্ছে, সনাতনীদের প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিন্তু রাস্তায় রাস্তায় পুলিশ দিয়ে এইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এই প্রতিবন্ধকতা আটকে মানুষ সেখানে পৌঁছেছে। এবং এই ভিড়টা যেটা দেখছেন সেটা হচ্ছে ব্রিগেড গ্রাউন্ডের ভিড়। এর বাইরে এরকম রাস্তায় বহু জায়গায় আটকে আছে বহু মানুষ যারা পৌঁছতে পারেনি। সেই সংখ্যাটা কতখানি বুঝতে পারছেন? 4 নম্বর যে জায়গাটা, আমি যখন পৌঁছলাম, যেখানে পৌঁছতে হবে সেখানে আমি ফোন করতে যাচ্ছি, দেখছি ফোন লাগছে না। আমার স্ত্রীর ফোন থেকে ফোন করছি, দেখছি ফোন লাগছে না। ইন্টারনেট খুলছি, দেখছি কাজ করছে না। টাওয়ার ফাওয়ার সবই দেখাচ্ছে। তখন আশপাশের লোকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে কারুর ফোনই কাজ করছে না। সেখানে জ্যামার লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কারুর সঙ্গে কারুর কোনো কমিউনিকেশান না হয়, যাতে ওখান থেকে গিয়ে মানুষ লাইভ ফেসবুক করতে না পারে, যেটা দেখে আরও মানুষ উৎসাহিত হবেন, এত ভিড় এত আবেগ দেবে সেখানে আসবেন। সেই জায়গাটা কিন্তু আটকানোর চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছেন কীভাবে এটাকে প্রতি পদে প্রতি মুহূর্তে আটকানোর চেষ্টা করা হয়েছে? আমরা দেখি অন্যান্য জায়গায় যখন হয় সেখানে পুরসভা থেকে আরম্ভ করে তারা এগিয়ে এসে কীভাবে সাহায্য করে, আর এখানে প্রতি পদে বাধা, প্রতি পদে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে মানুষগুলো এসেছেন এত প্রতিবন্ধকতা কাটিয়ে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। কোনো রাজনৈতিক দলের গ্যাদারিং নয় এটা, হিন্দু সনাতনীদের স্বতঃস্ফূর্ত গ্যাদারিং। এই জায়গাটাই মোস্ট ইম্পর্টেন্ট। এইবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে এত কিছু হওয়ার পর আলটিমেটলি লাভটা কী হলো? দেখুন লাভটা কী হয়েছে সে তো পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেখানে হিন্দু ভাই না হলে যে বাঁচা যাবে না, 26-এর পর প্রত্যেকটা হিন্দুর অবস্থা হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হতে পারে, এটা হিন্দু সনাতনীরা বুঝে গেছে। তারা এক ছাতার তলায় আসছে, তারা ইউনাইটেড হচ্ছে এবং এই সাধু সন্ত যারা রয়েছেন, এই পরমাত্মা যারা রয়েছেন, তাদের নেতৃত্বে সেই ইউনাইটেড জায়গাটা তৈরি হচ্ছে। আর এইটা এই রাজ্যের শাসক দল খুব ভালো করে বুঝতে পারছে। তাই গতকাল থেকে দেখুন এই পুরো জেহাদি যে বাহিনীটা রয়েছে, যারা মুখে সেকুলার সাজে, যারা ওই মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ হলে যারা চুপ করে বসে থাকে, তারা কিন্তু এইটাকে নিয়ে খাই করে লেগে গেছে। যত রকমের কুৎসা, যত রকমের অপপ্রচার সেটা করার চেষ্টা করছে। এক তো এখানে নাকি ভিড় হয়নি, 2 এখানকার অন্যতম উদ্যোক্তা কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ যে রয়েছেন, তার নামে মিথ্যাচার চলছে, নোংরামি চলছে। এমনকি হিন্দু হৃদয়ের অন্যতম যিনি নয়নের মণি, সেই বাগেশ্বরধাম বাবা, তাকে অবধি ভণ্ড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন এর যদি কোনো রকম সত্যি এফেক্ট না থাকতো, এর যদি কোনো রকম রাজনৈতিক পটভূমি তৈরি না হতো, এর যদি 2026-এ কোনো এফেক্ট না পড়তো, তাহলে কি শাসক দলের লোকজন এই কাণ্ডটি করতেন? অনেক ঘটনা তো ঘটে যায় প্রত্যেক দিন, প্রতিনিয়ত। সব ঘটনায় কি সবাই গুরুত্ব দেয় না? তার কারণ সেইগুলোর গুরুত্ব নেই। এই যে ভিড়টা হয়েছে, এই যে মানুষ জেগেছে, এই যে হিন্দু সনাতনীরা জেগে গেছে, এই জায়গাটা কিন্তু মোস্ট ক্রুশিয়াল পার্ট হতে চলেছে। এবং আগামী দিনে এই ইউনিটি কিন্তু আরও বাড়বে, আরও সংঘবদ্ধ হবে হিন্দু সনাতনীরা, এবং যোগ্য জবাব যেখানে দেওয়ার, নিজেদের বাঁচাবার জন্য যে লড়াইটা করার, সেটা কিন্তু তারা করবে। আর এটা যখন হয়ে গেছে তখন স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে কিন্তু বড় একটা ধাক্কা আসছে, যে কারণেই কুৎসা চলছে। এবং সব শেষে একটা কথা বলি, এই রাজ্য থেকে আমরা ডায়লগ শুনি না,
ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই জন্য মাথায় ফেটটি মেঁধে ওই রেড রোডের প্রোগ্রামে পৌঁছে যান, যেখান থেকে বলেন হিন্দু ধর্ম নাকি নোংরা ধর্ম, গন্দা ধর্ম। এখন অতি কট্টর হিন্দু সাজার জন্য একের পর এক হিন্দুদের মন্দির করার চেষ্টা করা হচ্ছে সরকারি পয়সায়, যেটা একদমই কোনো মতেই অ্যাপ্রুভ নয়, সেই জায়গাটা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখুন, যদি সত্যিই হিন্দু সনাতনী হতেন, হিন্দু সনাতনীদের কথা ভাবতেন, তাহলে তো একই হরগোবিন্দ দাস, চন্দন দাসদের ঘটনা ঘটতো না। আর 2 নম্বর, এইখানে যে এত বড় হিন্দু মহোৎসব হলো, সেখানে কিন্তু পা রাখতেন। পা কিন্তু তিনি রাখেননি, ধারে কাছে ঘেঁষেননি। সুতরাং যেটাই চলছে সেটাই সবটাই লোক দেখানো। আর এরপর হিন্দুরা যে জেগে গেছে, হিন্দুরা যে এই জায়গাটা বুঝতে পেরে গেছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই জন্যই টেনশনের চোরা স্রোত ওই টালির চালায় কিন্তু এবার বইতে শুরু করেছে। আর তাই দল বেঁধে কুৎসা করতে নেমে গেছে। কিন্তু এই করে কি হিন্দু সনাতনীদের থামানো যাবে? কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।